নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন নিয়ে এসছি এখানে ছানা কেটে রেখেছিলাম, সেই ছানাটা দিলাম আর ওর ভেতরে একটু মিষ্টি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। ব্লগার লিকসীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। ছানাটাকে একটুখানি মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে রাখলে কি বলতো, খেতেও ভালো লাগে। আর যদি তুমি সবটা নাও খাও তাহলে অসুবিধা নেই, খারাপ হবে না। তাই জন্য এটা একটুখানি নেড়ে রাখছি। এখন তো বেলা হয়ে গেছে অনেকটাই, 11টা 20 মতন বাজে। তারপর সেই মাত্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সকালে খাবার খেয়ে চলে গেছে আর কি। আর আমিও এবার কি খাবো তার একটু প্রস্তুতি হচ্ছে আর কি। আজকে ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর বেশ রোদ উঠছে না, 2-3 দিন ধরে বেশ ভালো কিন্তু রোদ উঠছে, বেশ ভালোই লাগছে, ভালো রোদ উঠছে। চলো, এটা কিন্তু নাড়া হয়ে গেছে। আমি দেখো অর্ডার করেছিলাম কতগুলো চামচ, এই দেখো ছোট্ট ছোট্ট। এগুলো কি বলতো, সব মশলার কোটো, যেগুলো ছোট ছোট কোটো থাকে না, ওর কোটোগুলোর ভেতরে এরকম দিয়ে রাখলে খুব ভালো হয়। তার কুটুকে বলে দিয়েছিলাম যে একটু অর্ডার করে দিয়ে, তো এগুলো তো ওইগুলো সব অর্ডার করে দিয়েছি, অনেকগুলো, এই যে 6টা আর কি। তা 6টা ভাবছি আগে 3টে বার করি, দেখি কোথায় দেবো, তারপরে 3টে পরে বার করবো। আগে ধুয়ে নেবো তারপরে। চলে আমি বসে গেলাম খাবার নিয়ে। এই ছানাটা যে করলাম সেটা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি এই বিট, গাজর আর ব্রোকলি সেদ্ধ করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা নিয়ে নিয়েছি। শীতকালে অনেকের বাড়িতে প্রচুর পিঠে টিঠে হচ্ছে। আগে আমাদের হতো, কিন্তু এখন আমি একদমই করি না। তার কারণ হচ্ছে আমার একটু প্রেশার আছে, নারকোল টারকোল খাওয়াটা ঠিক না বলে করি না। আর তারপর এমনি নারকোলের জিনিস খেতে ভালোবাসে না, পিঠে টিঠে কোনোদিনই যে খুব একটা ভালোবাসে তা নয়, সেই জন্য একদমই করি না। কারণ সুগার, প্রেশার এগুলো থাকলে নারকোলের জিনিস একদমই খাওয়া চলে না।
তবে একদম খাই না এরকম না, কোথাও গেলাম টেলাম কোনো বন্ধুর বাড়ি, তারা সে করেছে দিল তখন খেলাম, এরকম আর কি। সেটা কি বলতো, একটা দুটো খাওয়া ঘরে করলেই না বেশি খাওয়া হয়ে যাবে, ওই জন্য একদমই করি না। তাপসেরও খুব একটা খাবার ইচ্ছা থাকে না বলেও করা হয় না, কারণ ও ভালোবাসে না খেতে, আর ও জানে যে করলে আমিও তো খাবো, আমারও খাওয়া ঠিক না প্রেশারের জন্য। আওয়াজ আসছে না, মেশিনটা চালিয়েছে ওই জন্য একটা সমান আওয়াজ আসছে। চলে 1টা বাজে, চান করে নিচ্ছে আজকে, বুঝ তো 1:30 পৌনে 2 বেজে যায় আমার চান করতে। আর কি হাওয়া, গায়ে একটা চাদর দিয়ে দিলাম, প্রচন্ড হাওয়া লাগছে জানো। আর রোদ আছে কিন্তু বেশ ভালো। একটু সানস্ক্রিনটা মেখে নিই। জুডিও থেকে সানস্ক্রিনগুলো কিনে নিয়ে এসেছিলাম আমি, জানো তো, ভালোই, খারাপ না। SPF 50, এটা লাগে আমাদের এখন গরমে, তো এটা 50ই মাখলেই ঠিক। তাও 2বার, সকালে একবার আর চান টান করে একবার, 2বার তো সানস্ক্রিন মাখতেই লাগে, তো হয় না মাখা আমার গরমে, তো একদমই না, কিছু মাখতে ইচ্ছা করে না আমার। চলো হয় পুজো করতে যাবো। চলে আমাদের তো দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, দীপা কাজ করে চলে গেছে, আবারও সব রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে। তা খাওয়া দাওয়ার পর আমি আবার ফ্রেশ হয়েও নিয়েছি সব কিছু। তা এখন একটুখানি গরম জল বসালাম, গরম জল খাবো। শীতকালে খেতে ভালোই লাগে গরম জল, একটু উষ্ণ উষ্ণ গরম জল। আর গরমকালে অবশ্য আমি খাই না, কিন্তু খেলে ভালোই হয়। যাই হোক, এখন গরম জল খাবো আর একটু বসে বসে টিভি দেখবো। এখন বাজে 3:20। গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 3:20, আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কাজকর্ম সব শেষ। কালকে সকালে আমরা একটু ঘুরতে বেরোবো, তাই জন্য সবখানে রেডি ফেডি, জামা কাপড় রেডি করে রাখলাম, ব্যাগ রেডি করে রাখলাম, কারণ সকালে উঠে অনেক কাজ থাকবে জানো তো, বিছনা টিছনা পরিষ্কার করা, ঠাকুরঘর পরিষ্কার করা, পুজো করা, সব থাকবে। কেন কালকে দীপাকে আর মিষ্টিকে দুজনকেই ছুটি দিয়ে দিয়েছি, বলেছি তোদেরকে আর আসতে হবে না, তাই জন্য ওরা আর কালকে আসবে না, কেন সকাল সকাল বেরিয়ে যাবো তো, সেই জন্য। কোথায় যাব বলো তো, তোমরা এখন থেকে ভাবতে থাকো কোথায় যাব। কালকে তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি, আমি নিজেই জানি না জানো তো জায়গাটার নাম, বুঝেছো, সেই জন্য তোমাদের বলতে পারলাম না, কালকে ভালো করে জেনে বলে দেবো। সকালবেলা কালকে কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে উঠতে হবে। দেখো কালকে একটু ঘুরতে যাব, তাই জন্য দেখো একটুখানি নেল পালিশ পরে নিয়েছি, এই দেখো সেই ব্যাঙ্গালোর থেকে কুট্টু পরিয়ে দিয়েছিল, নোকটোক একদম ঠিকঠাক করে কেটে টেটে নেল পালিশ পরিয়ে দিয়েছিল, তারপরে এসে আমি আর পরিনি আর কি। তাই যাই উঠে গেছিলো, উঠে তো যাবেই, সারাক্ষণ জল টল ঘাটা হয় না, ওই জন্য উঠে গেছে। তা আমি আজকে আবার একটু পরে নিলাম। বেড়াতে যাওয়ার আগে একটু নেল পালিশ পরতে ইচ্ছা করে, মনে হয় কোথাও গেলে একটু নেল পালিশ পরি।
डाल रहे हैं, तो गलती से मैंने बेसन डाल दिया। पहले मसाले डालने चाहिए, हल्दी पाउडर, लाल मिर्च पाउडर और धनिया पाउडर नाम का सबसे पहले तेल में भुना जाता है। बेसन की भुनाई होगी, इसी में कसूरी मेथी डाल रहा हूँ। होटल की जो कचौरी है वो हींग की कचौरी के नाम से फेमस है, आप ऐड कर लेंगे। सफेद नमक, काला नमक, बेसन की भी